लाल छड़ी मैदान खरी, क्या खूब लड़ी क्या खूब लड़ी, हम दिल से गए हम जा से गए, ये बात बड़ी और आंख लड़ी, लाल छड़ी मैदान खरी। হ্যালো, এসে গেছি আমি অবশ্যই করে। এটা আমাদের গুজাতা ঠাকুমা স্পেশাল ভিডিও, ঠিক আছে? সবাই কিন্তু রাগ করো না। আমি একটু, তোমরা ভাবে যে কেন ওই বেফালতু একটা আধা মানসিকগ্রস্ত এমন একটা মহিলা, তার সাথে মানে কি বলবো, তার কথার উত্তর দেওয়ার দরকার নেই, কিন্তু আমার মনে হলো যে দুটো চারটে কথা মাসি মানে ঠাকুমাকে বলে যায়। ঠাকুমা, তুমি কিন্তু একদম জহুরের নজর, কিন্তু বুঝতে পেরেছো তো? একদম জহুরির নজর, আর এই নজরটা আছে বলেই এই নজর দিয়ে তুমি কোন কোন জায়গায় দেখো গো ও আমার কচি ঠাকুমা, তাই না? কেন বলো তো তোমাকে কচি ঠাকুমা ডাকছি? আমি যদি 45 হতে পারি, তো তুমি তো কচি ঠাকুমা, তাই না? হ্যাঁ, অবশ্যই করে, বুঝছো? মানে যাই হোক, বয়সটা তো এখানে ফ্যাক্টর করবে না। ইউটিউব আমাকে বলে দেয়নি যে তুমি 45 হয়ে ভিডিও করতে পারবে না। যাই হোক, আমার বার্থ সার্টিফিকেটটা তো তোমার কাছে জমা আছে, তো বার্থ সার্টিফিকেটটা নিশ্চয়ই তুমি দেখেছো, তাই তুমি এত কনফিডেন্স। কারণ এখন যদি বার্থ সার্টিফিকেট দেখায়, মুখে যে জোড়া পায়ে ক্যাট ক্যাট করে লাথি পড়বে, সেটা খুব খারাপ দেখাবে, আমি চাই না আমাদের কচি ঠাকুমার যেন সেরকম কিছু হোক। যাই হোক, সেটা বড় কথা না। আমাদের ঠাকুমা ভীষণ রেগে গেছে, ভীষণ। বলছি এতই যখন মানে ঝাল লেগে গেছে, বলছি পিরিত মারতে গেছিলে কেন? কি গলায় গলায় পিরিত, আহারে চোখে দেখা যায় না। দেখো, আমাকে একটা খারাপ কথা বলতে হচ্ছে না, না তোমার ক্যারেক্টার নিয়ে বলতে হচ্ছে, না তোমার চরিত্র নিয়ে বলতে হচ্ছে, না তোমার ফ্যামিলিকে নিয়ে বলতে হচ্ছে, কিন্তু তোমাকে দেখো, আমি বুঝে শুনেই কথা বলি, তোমাকে দেখো তোমাকে বলতেই হচ্ছে। কারণ এই এই দু চারটে ওয়ার্ড ছাড়া তোমার কাছে কিছু নেই আর কি, ঠিক আছে? কোনো ব্যাপার না। যার থেকে শুনেছো মানে সে তো ইসের ভান্ডার, আমি তো বলেছি অবশ্যই করে। তার এত ব্ল্যাকমেলিংয়ের ইচ্ছা, এত আমাদের মনে হয় একটু ফেস টু ফেস কথা বলে নেবো। যেদিন কথা বলবো সেদিনকে না আমরা দুজনে একসাথে লাইভে এসে তোমাকে সেই ফটোগুলো, তোমাকে কেন বাকিদেরও দেখাবো, তাই না? তুমি অত চিন্তা করো না মাসে, সরি আমাদের কচি ঠাকুমা, মাসি তো আমাদের ফেস কষে মাসি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের লাস্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি জাস্ট ডিনার করতে করতে স্ক্রোল করছিলাম, তো দেখলাম আমাদের গুজাতা মাসি, মানে গুজাতা ঠাকুমা, সরি, নো মাসি ঠাকুমা, আমাদের কচি ঠাকুমা ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছে, কান্নাকাটি করেছে, তো মনটা ভারাক্রান্ত। মানে যার প্রতি এত কনসার্ন হলো, যে এতটা তাকে মানে মানে এই যে যাকে এতদিন সাপোর্ট করেছে, এত সাপোর্ট করলো, কেস কামারি থেকে বাঁচালো, তার জন্য ঘন্টার পর ঘন্টা নিজের ভয়েস ইনভেস্ট করলো, তারপরে তার সাথে গিয়ে চব্যচষ্ট গিলল, এত কিছু করেছে, মানে শুধু চুম্মা চুম্মি পর্যন্ত হয়ে গেছে। আর বলছে আমার গলায় গলায় বন্ধুত্ব, আমার চুম্মাচাটি, কখনো না, তোমাদেরই চুম্মাচাটি হয়েছে। মানে এমনই চুম্মাচাটি হয়েছে, মানে তেতো হয়ে গেছে, যে লেবু বেশি চটকালে যেমন চেটো চেটো তেতো হয়ে যায়, ঠিক সেই রকম ঘটনাটা ঘটেছে। বলছি এত চুম্মাচাটির কী আছে? ও খেতে গেছি, আমাদের তো জোটা, তাই তো ঠিক বলেছো কচি ঠাকুমা, আমরা রেস্টুরেন্ট কী জিনিস জানি না, ওখানে খায় কি কি খাবার পাওয়া যায় গো ঠাকুমা? একটু বলো না গো বাবা, তুমি ফিশ কষা মাসি এরকম বড় বড় জায়গা থেকে বিলং করে এসে ওয়াইটিতে এসে মানে কেন যে শো অফ করছো আমি জানি না। কারণ যার সত্যিই থাকে না, তার শো অফ করার আমার মনে হয় দরকার পড়ে না, কিন্তু তোমাদের দরকার পড়ে। স্বামীকে ভীষণ রেসপেক্ট করো, ভীষণ রেসপেক্ট করো, সেই জন্যই তো স্বামীর কথা শোনো না। চুপ করো তো, আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো, হ্যাঁ তোমারটা তোরই করবো। হ্যাঁ, যদি এতই রেসপেক্ট করতে অবশ্যই শুনতে। আর আমার স্বামীর কথা ছেড়ে দাও, ওইসব চারানা আটানার বিষয় আমার স্বামীর কোনো সম্মানে হানি লাগতে পারে না। কারণ আমার স্বামীর সম্মানটা যেখানে আছে অত অবধি পৌঁছতে পারে না, বুঝতে পেরেছো তো? অত অবধি পৌঁছতেই পারে না, বুঝতে পারছি। তো যাই হোক, সেটা কথা না। দেখো, বদনাম ওয়াইটিতে কে না হয়েছে, যার মানে শিলাদেবীর মতন মানুষকে যদি পরকীয়ারতার করে দেওয়া যেতে পারে, কণিকার মতন অত
খাটুরে মানুষকে এইরকমভাবে যে মানে কি বলবো নোংরায় নামিয়ে দেওয়া যেতে পারে, তাহলে আমরা তো ভাই কোন মানে চুনোপুটি কোন ছা, যাই হোক সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আমার তো নেই মাসি, তুমি মাথা ব্যথা করো, পা ব্যথা করো, মুখ ব্যথা করো, বুক ব্যথা করো। হ্যাঁ দেখো আমি কত সুন্দরভাবে তোমাকে বললাম যে তুমি যে তোমার মেয়ের কষ্টটা বুঝতে পারছো, সেখান থেকে তুমি বলছো তোরা কেন অন্য মেয়েদের কাটাছেড়া করিস, কারণ তুমি একটা এজ ভ্যারি করিয়েছো যে তোমার মেয়েও 24-25 বছর বয়স, গামলাও 24-25 বছর বয়স, তাই দুঃখটা এই সময় যেটা হয় সেটা ফিল করা যায়। বলছি কচি ঠাকুমা, এরপরে তো গামলারও বয়স বাড়বে, এরপরে তোমার মেয়েরও বয়স বাড়বে, মানে এই যে 45, যেটা আমি আর কেউ 45, তো বলছি এই বয়সটাতে তারাও যাবে। যদি সেই সময় তাদেরকে কেউ অপমান করে, সেই সময় ধরো তোমার মেয়েকে হোক বা গামলাকে হোক, সেই এজটাতে ধরো অপমান করলো, কটু কথা বললো, বাজে বললো, তখন তুমি তোমার মেয়েকে আর গামলাকে কী বলবে? ধ্যাত, you are just 45 and 50, so doesn't matter কি বললো না বললো, একদম ম্যাটারই করে না, বদরই করে না, হামকো পরি হি নেই হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার। মানে সেটা বয়স অনুযায়ী ভ্যারি করবে। যদি 24-25-এর মেয়েরা হয় তাহলে গিয়ে তাকে কোনো রকম মানে কদাকার কিছু বলা যাবে না, ছিঁড়ে খাওয়া যাবে না, কিন্তু আফটার 40 তাহলে তোমাকে ছিঁড়ে খাওয়া যেতে পারে, আর ডাজেন্ট ম্যাটার সেখানে তোমার চরিত্রের চচ্চড়ি হোক, সে তোমার উলঙ্গতা বেঁচে খাওয়া হোক, ঠিক আছে? তো সেখান থেকে আর যার কথা বলছো না মাসি, সে দেখিয়ে দিয়েছে, না 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 আমি তারটায় যাব না, তুমি বলছো তো প্রমাণটা তোমাকে বলতে হবে, তোমাকে দিতে হবে যে তোমার কাছে গচ্ছিত আছে সেরকম কিছু, তাই না? তোমার কাছে আছে, কারণ তোমাকে সেটা বলে বেঁচে খেতে হচ্ছে, তো তোমার কাছে প্রুফ তো রয়েছেই, এটা আশা করছি আমি। তো প্রুফ বেশি দিন লুকিয়ে রাখতে নেই, দেখিয়ে দাও, ঠিক আছে? বোঝাতে পারছি, প্রুফটা দেখিয়ে দাও, ঠিক আছে? তো আর সে যে বলেছে তার সাথে তো আমি সামনাসামনি কথা বলবো, সে বেটার আমাকে বিষয়টা জানাতে পারবে না যে এরকম এরকম হয়েছে। আমাকে ওয়াইটিতে নগ্ন করার থেকে আমার মনে হয় না ফেস টু ফেস আমার কথা বলে নিয়ে বেটার হয়, সেটা বেশি বেটার হয়। কিন্তু ঠাকুমা, করছি ঠাকুমা, তুমি তোমার প্রুফটা তোমার অবধি রাখো, মানে কাজে লাগবে আর কি, মানে তোমার শো করতে, অবভিয়াসলি শো করতে। আমি তো হুমকি চুমকি না, বাবা তোমার পায়ের তলায় আমরা থাকলে আমাদের আর শরীর থাকবে? হ্যাঁ বলো তো কচি ঠাকুমা, সেটা কথা না, কথা হচ্ছে তোমার কাছে এজটা ফ্যাক্টর। আফটার 40 তুমি চরিত্র কারোর হনন করো, তাকে উলঙ্গ করো, ডাজেন্ট ম্যাটার, বাট 25-26 বছর হয়ে মানে যখন মেয়ে হবে সেই তাকে কিন্তু করা যাবে না, ঠিক আছে? প্রথম কথা। আর গামলাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে, ছিঁড়ে খাওয়ার তো প্রশ্ন নেই, নোংরামি করেছে দেখা গেছে, সংসার থেকে বেরিয়ে গেছে অন্য পরপুরুষের জন্য, এরা তোমার কাছে ভীষণ সাফ সুতরা ক্যারেক্টার, তাই না? যাই হোক, যে যেমন ড্যাশ জগৎ দেখে ঠিক তেমনি, যে যেমন জগৎ দেখে তেমনি, সেরকমই একটা তোমার ক্ষেত্রে ব্যাপার। যাই হোক, বেশি হাইপার টাইপার হয়ে যেও না, হাইপার টাইপার হয়ে গেলে হাইপার টেনশন হয়ে যাবে। আর তোমাদের যে গলায় গলায় বন্ধুত্ব, সেটা আজকে যে বিষক্রিয়ায় পরিণত হয়েছে, আমি শুনতে যাব কেন? ওয়াইটিতে এসে তুমি উগড়েছো বিষ, যে তোমাদের এই হয়েছে, তোমাকে ফোন করেনি, আমার সাথে কথা বলেনি। কেন কথা বলেনি ওয়াইটিকে সেটা বলো। আরে মুখোশ যখন তুমি খুলছো পরিষ্কারভাবে খোলো যে দেখো আমি এই করেছি, আমাকে একটা বারের জন্য ফোন করছে না, আমার আজকে ওকে দরকার, ও ফোন করছে না। ভীষণ বড় মানে খারাপ অবস্থা। তার সাথে খেয়েছো, বসেছো, গল্প করেছো, তার জন্য এত করেছো, তার আজকে তাকেই বদনাম করতে বসছো, মানে কীরকম একটা অবাক টাইপের ওয়াইটির পরিস্থিতি, সেটাই বলেছি আর কি। আর পড়ে রইল কালসাপের কথা, তুমি যখন বলছো সে কালসাপ, কিন্তু তার পাশে বসে খেতে তোমার একটুও ভয় লাগেনি, তোমার কিন্তু বিশাল বুকের পাটা, কচি ঠাকুমা, বুঝতে পারছি। বেশি একদম হাইপার হয়েও না, টেনশন নিওই না। আরে আমার টেনশন তো নিওই না, আমি বিন্দাস আছি, বিন্দাস। আহা মেরি ये नख কি গানটা ভুলে গেছি। मेरी ये मस्ती मेरे ये नखरे पागल दीवाने हम बिखरे बिखरे डरता है क्या मुझको तू चखरे और मैं बोलूँ तुझे क्या बिंदास। আহা বুঝতে পারছি। ঠাকুমা এরকম করো না, এরকম প্লিজ, তুমি এরকম হাইপার হও না, দেখেছো? আর তোমাকে নিয়ে এই যে লাস্ট বলে গেলাম, ভাই দেখো বেকার আমার ভিউজ হয় না, আমার টাইমটাই নষ্ট হয়, বুঝেছো? আগেরটা করেছি তোমাকে নিয়ে জাস্ট বলেছি, এক ফুট আমার ভিউজ হয়নি, দেখ
ভীষণ তুমি মানে ওই যে কী বলে ওটাকে, একদম পানতি টাইপস, কাজে লাগে না তোমার কন্টেন্ট, দুধ ছাই কন্টেন্ট। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওয়াইটিতে কাজ করতে এসেছি, এভরিথিং ইজ কন্টেন্ট, যেটাই আসবে সেটাই কন্টেন্ট। তো তুমি যদি প্রত্যেকটা বিষয়ে কন্টেন্ট করতে পারো, নিজের চোখের জলটাকে আজকে কন্টেন্ট করে বেঁচে খেতে পারো, নিজের সন্তানের প্রবলেম চলছে সেটাকে পর্যন্ত তুমি কন্টেন্ট হিসাবে ওয়াইটিতে প্রেজেন্ট করতে পারো, তাহলে আমার মনে হয় না যে আদার্স কোনো কিছু কন্টেন্ট হিসাবে না, তাও তো ভালো। আমি এখনও বলবো ঠাকুর করে তোমার মেয়ের সমস্যাগুলো মিটে যায়, কারণ তোমার যে শিক্ষার খামতিটা রয়ে গেছে সেটা তো ভাই আমার মা বাবা আবার আমার মধ্যে পূরণ করে দিয়েছে, ঠিক আছে? বাকি কোনো বিষয় নিয়ে এক্সপ্লেনেশনের তো কোনো ধারে কাছে যাবো না। দীপ্তিদির সাথে ভাই আমি শত্রুতা করতে চাই না, অবশ্যই তাই, একদমই চাই না। হ্যাঁ, আর পড়ে রইল দীপ্তিকে বুড়ি বলা, মানে এরকম বুড়িদের কথা বলা, ফার বেটার। সামনাসামনি দেখোনি তো, খুব সুন্দর, যেমন ফিগার তেমনি সে। বাবা তোমারটা কচি ঠাম্মি, উফ, হায় গরমি তোমার মধ্যে হয় এরকম একটা। যাই হোক, চলো বন্ধুরা, গুড নাইট। এর বেশি আর কিছু বলতে পারবো না, যতটুকু বলার বলে দিয়ে গেলাম। আর অবশ্যই করে কচি ঠাকুমাকে তোমরা প্লিজ সবাই মানে উৎসাহ জাগাও, যাতে সে এরকম পরিমাণে প্লিজ হাইপার অ্যাটলিস্ট না হয়, অ্যাটলিস্ট হাইপার না হয় ভাই। এরকম হাইপার হওয়া খুব খারাপ দেখাচ্ছে, শরীর টরীর খারাপ হয়ে যাবে। এমনি টেনশানে রয়েছে, একটা পুরনো সম্পর্ক বন্ধুত্ব এইভাবে নষ্ট হয়ে গেল, সেটার একটা মাথায় টেনশান, সে ফোন ধরছে না সেটা একটা মাথায় টেনশান, তার মধ্যে গিয়ে আমাকে নিয়ে এরকমভাবে যদি টেনশান করে, সত্যিই তো এত কনসার্ন দেখাতে হবে না। সো প্লিজ, ঠিক আছে? চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।